अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভুলে ভুলে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। তোকে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম, বলেছিলাম যে তোকে চিরকাল সুখে রাখবো, কিন্তু আজ আমার জন্যই তুই এতটা যন্ত্রণায় আছিস, কষ্টে আছিস। খুব খারাপ লাগছে আমার। হ্যাঁ ভুলে, ঠিকই বলছিস তুই। আমরা দুজন একসাথে মিলে সমস্ত ঝড়ঝঞ্ঝা সামলে নেব। ভগবান, আজ অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রাম প্রধানের সম্মানে যেন কোনো দাগ না লাগে। আজ কি হবে সেটা আমি জানি না। আপনার কাছে শুধু এটুকুই চাই, যা কষ্ট দিতে হয় আমাকে দিন। আমার বাচ্চারা যেন একটু কষ্ট না পায়। নমস্কার জমিদার বাবু। কয়েকজন আপনাকে খুঁজছেন। পঞ্চায়েত প্রধান ডেকে পাঠিয়েছেন। আপনি বাচ্চাদের নিয়ে ভাববেন না, আমি আছি তো। তুই বাড়ি যা ফুলে, ভীম সিং আর পরিবারের সাথে পঞ্চায়েতে আসবে। দুজনের খেয়াল রাখিস। হ্যাঁ। বুঝতে পেরে গেছি পুলিমা, তুমি জলখাবার রান্নাঘরে রেখে দিয়েছো, আমরা খেয়ে আসবো। হ্যাঁ পুলিমা, তুমি বানিয়েছো, তাহলে খাবো না কেন? আমরা নিশ্চয়ই খেয়ে নেব। ওই শয়তান মেয়েটাকে এই পুড়িয়া খাইয়ে আটকে রাখবো আমি পঞ্চায়েতে যাওয়া থেকে। ওই শয়তান মেয়েটা পছন্দ করে কচুরি, আর শিবরাজ পছন্দ করে লুচি আলু ভাজা। আর যদি শিবরাজ কোনোভাবে অসুস্থ হয়, তাহলে ওই শয়তান মেয়ে তোর দাদাকে ছেড়ে কোথাও যাবে না। দাদা দাদা, কি হয়েছে দাদা? সারাদিন চিপকে থাকবে। তাই শিবরাজের শরীরটা খারাপ করতে পারলেই ওকে আটকানো যাবে। এবার শোন পুচকি, না তুই তোর বাবার সাথে বিয়ে করা থেকে আমাকে আটকাতে পারবি, আর না তোর মা হওয়া থেকে। আজ আমার উদ্দেশ্য পূরণ হবে। জমিদার বাবু, আমাকেও সঙ্গে নিয়ে যান। বড় প্রধান মশাই, আজকের দিনে আমার বোন ফুলির বিয়ে মালিকের সঙ্গে হওয়ার কথা ছিল,
আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমার বোন ফুলির কথা ভেবে নেবেন। ভীম সিং, পঞ্চায়েত ফুলির ওপর সহানুভূতিশীল, কিন্তু সিদ্ধান্ত সহানুভূতির ওপর ভিত্তি করে নয়। সিদ্ধান্ত হবে উমেদ সিং কি যুক্তি পেশ করছে তার উপর ভিত্তি করে। এসো তোমরা, তোমাদেরকে কিছু খাবার খাইয়ে দিই। আমরা খাবো না জল খাবার। কেন? আমার ইচ্ছা করছে না। কিন্তু ফুলি কি বলেছে? ঠিক আছে, তুমি দাদাকে খাইয়ে দাও। আমিও খাবো না। কেন খাবে না? এরকম খালি পেটে থাকতে নেই। দাদা, তুমি আমাকে নিয়ে চলো না পঞ্চায়েতে। যদি বাবা কোনো সমস্যায় পড়ে তাহলে আমাদেরই তো বাবার সাথে থাকতে হবে। তাই আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো না পঞ্চায়েতে। ঠিক আছে, আগে আমরা কিছু খেয়ে নি, তারপর যাব। এক কাজ করো, আমি অল্প রুটি সবজি দিয়ে দিচ্ছি, তোমরা খেয়ে চলে যাও। চটিটা ফসকে গেল। আরে ওড়নাটাও একটু ঠিক করে নাও। কি বললি? বলছি ওড়নাটাও একটু ঠিক করে নাও। হায় 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 হায়, আরে কি করছো? এনাকেও একটু বাঁচিয়ে নাও। আরে আমাদের সঙ্গে বাড়ি চলো, বাড়িতে রেখে আমরাও তোমাকে খুব সেবা করব। তুমি দাঁড়াও, কি হচ্ছে এসব? তোমাদের কোনো লজ্জা শরম নেই? তোমরা জানো না বাড়ির মা বোনেদের সাথে কিভাবে কথা বলতে হয়? আরে তো কোনো মেয়েও না আর কারো বাড়ির বউও না, বেচারি তো অনাথ, তাই ওর সঙ্গে এইভাবে কথা বলতেই পারি। আরে চলো চলো আমাদের সঙ্গে। আরে ও এমনি যাবে না, জানিয়া। আরে সেটাও করে দিচ্ছি। ক্ষমা করে দিন প্রধান মশাই, ক্ষমা করে দিন। জমিদার বাবু, অনেক ধন্যবাদ, আপনি আমার সম্মান রক্ষা করলেন। আজ তো বাঁচালাম আমি, কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে কোথাও গেলে এরা তোকে বাঁচতে দেবে না। চলো, আমি যাচ্ছি তোমার সাথে। আমাকে এমন ভাবে অপমান করবি যেন জমিদার বাবু তোদেরকে মারতে চলে আসে। এই নে। হয়ে যাবে তোমার কাজ। দাদা, তুমি এখানেই দাঁড়াও, আমি জুতো নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে, যা। দাদা, কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার দাদা? দাদা, কাকিমা, দাদা কি হলো? কি হলো? ঠিক আছো? তুমি ঠিক আছো তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। যা, ওখানে নিশ্চয় পঞ্চায়েত হয়ে গিয়েছে। কিন্তু দাদা, আমি তোমাকে ছেড়ে কি করে যাব? তুই আমার চিন্তা করিস না, আমার সঙ্গে তো কাকিমা আছে, তুই যা। কিন্তু দাদা, ওখানে বাবার তো দরকার এখন, তুই যা না।